ভাইয়া তুমি এখন থেকে এখানেই থাকবে, আর তুমি গ্রামে যাবে না, ঠিক আছে? আর তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। ক্লাসে বিষ আছে, খাবেন না? আপনি শুধু মার অ্যাক্টিং করুন। এক কাজ করো, এই নাও, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছি, খাও। কি হলো, কি ভাবছো? নাও। মানে ওই ভাবছি যে আমি তো রোদ্রের মধ্যে তো এখানে আসলাম, আর এখন যদি ঠান্ডা কিছু খাই তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে। আরে ভাইয়া, তুমি না এখনো সেই কালে আছো, কিচ্ছু হবে না, খাও খাও। তুহিন, আমার গলা ব্যথা করছে কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, নিঃশ্বাস তুমি নিতে পারবে না, কারণ এর মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। কি বিষ? যাক, অবশেষে আমার সৎ ভাইটা মরেছে। এর লাশটার একটা ব্যবস্থা করে সব সম্পত্তি আমার নিজের নামে করে রাতারাতি দুবাই চলে যাব, কেউ টেরও পাবে না কার কি হলো কি না হলো। কি যেন বলেছিলে তুমি? এ আমাদের সৎ ভাই, পরে সমস্যা হবে, তাই বাবা মরে যাওয়ার সাথে সাথে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছো। আরে সৎ তো আমি ছিলাম না, সৎ ছিলে তুমি। তুমি যদি খালি তোমার নিজের সম্পত্তির ভাগের থেকে নিতে তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কি বলেছিলে তুমি? ভবিষ্যতে যদি আমি নষ্ট হয়ে যাই এই বলে তুমি তোমার নিজের নামে করে নিয়েছিলে সবকিছু। তাই আজকে আমি এই কাজটা করলাম। লাশটা কি করব? হ্যাঁ, পেয়েছি। লাশটা নদীতে গিয়ে ভাসিয়ে দিই, সবাই ভাববে নদীর জোয়ারে ডুবে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। কিরে ভাই, এত তাড়া কিসে? আজকে তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস যে সৎ সৎই থাকে, সৎ কখনো আপন হয় না। এই আমি কি আজ পর্যন্ত তোকে কখনো সৎ ভাই হিসেবে দেখেছি? আরে আমি তো তোর ভালোর জন্যই এসব করেছিলাম। আমি তোর কথা চিন্তা করে আজ পর্যন্ত বিয়ে করিনি। এই সমস্ত সম্পত্তি আমি তোর জন্যই গুছিয়ে রেখেছিলাম, আর আজকে আজকে আমি তোর বাসায় এসেছিলাম এই সম্পত্তির ভাগ তোকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তুই কিনা আজকে আমার সাথে এরকম জঘন্য একটা কাজ করতেছিলি। ভাগ্যিস সামিয়া আমাকে এই ব্যাপারে আগে বলেছিল, তা না বলে তো আজকে আমি মরে যেতাম। আচ্ছা ভাই, তুই বলতো, তোর কি কখনো আমার আচরণ দেখে কখনো কি তোর মনে হয়েছে যে আমি তোর সৎ ভাই? আরে ভাই, এই দুনিয়াতে তুই ছাড়া আমার আর কে আছে? না না ভাইয়া, তুমি ভুল ভাবছো, এগুলো প্র্যাঙ্ক ছিল। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। সামিয়া, তুই বল, আমাকে তুই মরার অ্যাক্টিং করতে কেন বলেছিলি? আসলে সাহেব, ছোট সাহেব আপনাকে অনেকদিন ধরে মারার প্ল্যান করছে। আমি আড়াল থেকে সবকিছু শুনতাম, এবং কি আজকে একজনকে কলও করেছিল। তাকে বলেছিল আজকে আমার সৎ ভাই আসবে, তার খেল খতম করতে হবে। বলেছিল আজকে দুনিয়াতেও শেষ দিন হবে। আপনাকে যে জড়িয়ে ধরেছিল না, তখন আপনার জুসের মধ্যে বিষ মিশাতে ছিল। আমি তো পেছন থেকে তাড়াতাড়ি করে আপনার গ্লাসটা সরিয়ে দিয়ে বিষটা ফেলে দিয়েছি। আর আজকে যদি কাজটা আমি না করতাম তাহলে হয়তো আপনার আজকে শেষ দিনটাই হতো। এবার বল, আর কি কি মিথ্যা কথা বলবি? সরি ভাইয়া, আমি ভুল করেছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোকে ছোট থেকে মানুষ করে এত বড় করেছি,